বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আমাদের মাতৃতুল্যমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে আমরা ওনার জন্য দোয়া চাইলাম এবং স্বতঃস্ফূর্ততা উপস্থিতি ছিল এবং সবাই প্রাণ ভরে দোয়া করেছে। মহান রাব্বুল আলামিন যেন বেগম জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন এবং আমরা অনুধাবন করছি সারা বাংলাদেশে যে কয়েকজন রাজনীতিবিদ আছে তার মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম এবং উনি ভালো মানুষ হিসেবে সর্বজন স্বীকৃত। ওনাকে মানুষ রেসপেক্ট করে এবং রাজনৈতিক অভিভাবকের মর্যাদাতে সারা বাংলাদেশের মানুষ ওনাকে রেখেছে। আজকে ওনার সংকটাপন্ন অবস্থায় দেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে, সবাই চায় উনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে রাজনীতিক সরগম হোক, এটা সবাই চায়। তারপরে আমি আমাদের দোয়া শেষ করে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আমাদের পার্টি অফিসে কিছু আলোচনা করেছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছে। এরপরে আমি নৈরত বাজারে আমাদের 31 দফার যেভাবে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনা হবে, যে 31 দফার মাধ্যমে সেই কাঠামোর দাওয়াত দিলাম সবাইকে এবং আগামী সংসদ নির্বাচনে আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য অনুরোধ করলাম। আমি রাজনীতি করি গত 43 বছর হয়ে গেছে। আমি মানুষের সাথে হাত মিলিয়ে এবং মানুষের যে রিপ্লেটা দেওয়ার পরে যে মানুষ উৎফুল্ল এবং আনন্দ পরিবেশে যে কথাটা অভিব্যক্ত প্রকাশ করে, এতে বোঝা যাচ্ছে যে এবার বেগম খালেদা জিয়ার মার্কায় ধানের মার্কায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবার ধানের মার্কায় ভোট দেবে। সার্বিক উন্নয়ন, সার্বিক আইন শৃঙ্খলার অবস্থা, রাষ্ট্র পরিচালনার যে ব্যর্থতা, রাষ্ট্র পরিচালনার যে পিছিয়ে আছে দেশটা, অর্থনৈতিক অবস্থা, পরিবেশের সাথে যে সম্পর্ক, স্বাস্থ্যসেবা, সবকিছু মিলে একটা হজবরল পজিশনে আছে। আমরা বিশ্বাস করি বেগম জিয়ার সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয় বেশে এসে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার হাত হালকা শক্ত করে ধরবেন এবং সেই ক্ষেত্রে আমি মনে করি বেগম জিয়ার দল শক্ত হাত দিয়ে দেশটা পরিচালনা করতে সক্ষম হবেন এবং এতে আমাদের দেশ এগিয়ে যাবে। বেগম জিয়ার সরকার 91 থেকে 96, 2001 সাল থেকে 2006 সাল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইভাবে আবার বেগম জিয়া সেই রূপে ফিরবেন এবং বেগম জিয়ার দল, আমরা যারা রাজনীতি করি জাতীয়তাবাদী দল, আমরা সরকার ভালো পরিচালনা করবে এবং আমরা পিছনের সরকার যেভাবে তাণ্ডব করেছে রাষ্ট্র পরিচালনায় মেগা প্রজেক্ট, মেগা চুরি, সেইটা পরিহার করে রাষ্ট্র যেখানে প্রয়োজন যেটা সেটা করবেন এই বিশ্বাস রাখি এবং আমাদের জাতি বেগম জিয়ার দিকে তাকিয়ে আছেন যে উনি সুস্থ হয়ে ফিরে এবং নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচনে একটা নিরঙ্কুশ একটা বিজয় উনি গ্রহণ করবেন এবং সেই দিয়ে দেশের মানুষের 22 কোটি মানুষের কাছে ওনার যে কমিটমেন্ট, ওনার যে চাওয়া, সেটা পূরণ করবে দেশের মানুষ। আর উনি পূরণ করবেন আমাদের 22 কোটি মানুষের যে আকাঙ্ক্ষার স্বপ্ন, যিনি রাষ্ট্র পরিচালনা করবে বেগম জিয়া, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি পরিচালনা কমিটি করে সুন্দরভাবে রাষ্ট্রটাকে একটা অবকাঠামো ঠিক করে রাষ্ট্র সুন্দর করে এগিয়ে যাবে। আমরা আমাদের দেশ আবার একটা স্বনির্ভর বাংলাদেশ করে উঠবে। ধন্যবাদ আপনাদের।